সায়েন্স সিটিতে শুরু হয়ে গেছে ডাক টিকিট প্রদর্শন। সমস্ত ফিলাটেলি থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু অধীর উৎসাহে তারা আসছেন তাদের ডাক টিকিট দেখতে, এবং ডাক টিকিট যে গল্প বলে তারা কিন্তু সেই গল্পও শুনছেন এক একজন বিজ্ঞ ফিলাটেলিস্টের কাছ থেকে। ডাক টিকিটের ইতিহাস, ডাক টিকিট কীভাবে সময় তুলে ধরে, এবং বর্তমানে হয়তো প্রজন্ম মনে করছে এই সমস্ত বিষয় নস্টালজিক, তবে ডাক টিকিট কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে এটা নস্টালজিক নয়। যেহেতু সময়কে তুলে ধরে তাই প্রত্যেকটা সময়ে এবং বর্তমানেও এই ডাক টিকিট আজও তার প্রাধান্য বয়ে রেখেছে এবং প্রাধান্য নিয়ে চলেছে। এবং বর্তমানে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ডাক টিকিট, কতটা শিক্ষণীয় বর্তমান ভবিষ্যতের কাছে, সে সমস্ত গল্প তারা বললেন। যদিও অন্যান্য সংগ্রহ করি, কিন্তু ডাক টিকিটটা আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগার একটা সংগ্রহ আর কি। এটার কারণ হচ্ছে কি, যেহেতু আমরা যে জেনারেশন থেকে বড় হয়েছি, আমরা চিঠিটা দেখেছি, চিঠি, ডাক টিকিট, তার গুরুত্ব সেগুলো দেখেছি। পরবর্তীকালে আমরা যে জেনারেশনে এসে পৌঁছেছি, সবই যেখানে ডিজিটাল হয়ে গেছে, সেখানে ডাক টিকিটের ভ্যালুটা অনেকের কাছে মনে হয়েছে যে এটা করে কী লাভ, এটা তো ছবি ছাড়া কিছু নয়। কিন্তু ডাক টিকিটের একটা বিশাল একটা বিষয়, কারণ এটাকে শখের রাজা বলা হয়। হ্যাঁ, এটা সেইটার যেটা গুরুত্বটা, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, আমি আমার ছাত্রছাত্রীদের এটা বোঝাই যে দেখো, শখ একটা দরকার আছে জীবনে। ডাক টিকিটটা যে একটা খুব ভালো সংগ্রহ, কারণ ডাক টিকিটটা শুধুমাত্র একটা ছবি নয়, এটার মধ্যে দিয়ে আমরা একটা গল্প, একটা ইতিহাস, তার পেছনে লুকিয়ে থাকা নানা অজানা জিনিস আমরা খুঁজে পাচ্ছি। তো সামান্য একটা ছোট্ট জিনিস কত কিছু আমাদের মধ্যে তথ্য তুলে ধরতে পারে, সেইটা একটা আমরা বুঝতে পারি। আজকালকার দিনে সবাই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের জগৎ, সেখানে ডাক টিকিট যেটা বহুদিন লোকে অপেক্ষা করতো, চিঠি একটা আসবে এবং সেটা বিভিন্ন পোস্ট অফিসের মধ্যে দিয়ে গিয়ে সেটা পৌঁছতো। এই যে পেছনে লুকিয়ে থাকা গল্প, কখনো দেখা যাচ্ছে সেগুলো জাহাজ দুর্ঘটনার জন্য হয়তো অনেক চিঠি হারিয়ে গেছে, বা কখনো দেখা যাচ্ছে যে মানুষ হয়তো সেই চিঠির অপেক্ষা করতে করতে মানুষই আর নেই, কিন্তু চিঠি এসে পরে পৌঁছেছে। নানা রকম মজার মজার ব্যাপার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গল্প, আমাদের দেশের স্বাধীনতা হয়ে যাওয়ার পরের গল্প, এই সমস্ত কিছু কিন্তু লুকিয়ে আছে কিন্তু ডাক টিকিট এবং ডাক সংক্রান্ত বিষয়ের মধ্যে। এই ব্যাপারটা আমাকে খুব দারুণভাবে ভালো লাগে আর কি। সেই জন্যই আরো সংগ্রহটা করি। হ্যাঁ, ভবিষ্যতে করবো, এবং আমি ধন্যবাদ জানাই ভারতীয় ডাক বিভাগ এবং যারা এটা আয়োজন করেছেন তাদেরকে, যে এটা আরো বেশি করে করে যেন এরকম ধরনের হয়। মাঝখানে একটা অনেক বড় সময় ছিল যখন এরকম ধরনের কিছু হচ্ছিল না, তার ফলে একটা আমাদের যে জেনারেশন তারা হারিয়ে যাচ্ছে, তারা তো শুধুমাত্র মোবাইলে চলে যাচ্ছে। কিন্তু এরকম বারবার যদি প্রদর্শনী হয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, আবার হয়তো আমরা ফিরে আসবো। কারণ সচেতনতার অভাবে অনেক মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই তো সংগ্রাহক নয়, কিন্তু অনেকের কাছে হয়তো অনেক মূল্যবান জিনিস আছে, শুধুমাত্র সচেতনতা নেই বলে সেগুলো হয়তো হারিয়ে গেল। কিন্তু বারবার যদি প্রদর্শনী হয়, মানুষ সচেতন হয়, নতুন জেনারেশন যদি এখানে আসতে পারে, তাহলে কি হবে, সচেতনতা বাড়বে, আমরা আমাদের ইতিহাসটাকে ধরে রাখতে পারবো। যেখানে সবই হারিয়ে যাচ্ছে, সবই ডিজিটাল হয়ে যাচ্ছে, সেখানে ধরে রাখাটা খুব দরকার। সেই জন্যই আমার মনে হয় এই উদ্যোগটা দারুণভাবে আমি ভালো লেগেছে এবং ধন্যবাদ জানাচ্ছি। শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।